আজ আমরা স্যাম্পলিং নিয়ে আলোচনা করব। আমাকে ইগনু ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে যে স্যার, ইউটিউবে হিন্দি ইংরেজিতে আমরা অনেক শুনতে পারি, কিন্তু বাংলাতে সেরকম পাই না। আপনি যদি বাংলাতে সহজ করে বুঝিয়ে বলেন খুব ভালো হয়। আমি চেষ্টা করছি স্যাম্পলিংটাকে সহজ করে বোঝাতে। প্রথম হচ্ছে, হোয়াট ইজ স্যাম্পলিং? ধরুন একটা পপুলেশন, বিরাট পপুলেশন আছে, তার থেকে আমাকে কিছু স্যাম্পল নিয়ে স্যাম্পলিং করতে হবে। পপুলেশনটা আমরা কী কাজ করি? পপুলেশনটা সেন্সাস পপুলেশন গণনা করে, কিন্তু আমি তো করব ডিসার্টেশন বা প্রজেক্ট রিপোর্ট, রিসার্চ স্টাডি করতে হবে। আমাকে তো অল্প সংখ্যক লোক নিয়ে করতে হবে। তাহলে পপুলেশনকে স্যাম্পল করে স্যাম্পলিংয়ের মাধ্যমে এই কাজটা আমাকে করতে হবে। সহজে আমি এটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। আমরা যখন রান্না করি, রান্নার ভাতের দু একটা ভাত দিয়ে আমরা বুঝতে পারি যে ভাতটা কেমন সিদ্ধ হয়েছে। বা যখন চাল করে চালের বস্তাতে কিছু চাল নিয়ে বোঝা যায় চালের এটা টোটাল বস্তা চাল কেমন আছে। বা কোনো কিছু রান্না হচ্ছে, সেখান থেকে টেস্ট করে বোঝা যায় রান্নাটা কেমন হয়েছে। তার মানে একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের মাধ্যমে আমি টোটাল প্রবলেমটাকে বুঝতে পারবো। এটাকে আমরা সহজে স্যাম্পলিং বলতে পারি। স্যাম্পলিং করার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা সমস্যাকে আমি তারপরে স্টাডি করব, তারপরে আমাকে তার প্রবলেমকে হাইলাইট করতে হবে। সুতরাং আমাকে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার খুব সাইন্টিফিক্যালি হতে হবে, তা না হলে কিন্তু আমার টোটাল ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট হবে না। এবার এই স্যাম্পলিংয়ের দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং মানে যেখানে প্রত্যেকের রিপ্রেজেন্টেশনের সুযোগ আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। এই প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে কেউ বাদ যাবে না, সেখান থেকে স্যাম্পলিং করে নেওয়া হবে যে যে কেউ তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, কেউ বাদ যাবে না। একে বলছে প্রবাবিলিটি স্যাম্পলিং। একে প্রথমে আমরা তার ভাগ আছে। প্রথম হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং মানে আমি র্যান্ডামলি সিলেক্ট করলাম। সেই র্যান্ডামলি যখন সিলেক্ট করবো, সেটা হোমোজিনিয়াস ক্যারেক্টার হতে হবে। হোমোজিনিয়াস ক্যারেক্টার হতে হবে। সেখান থেকে আমি র্যান্ডাম, ধরুন কীভাবে হতে পারে, ধরুন আমি একটা বাক্সের মধ্যে 1 থেকে 50 নাম্বার লিখে এটা রেখে দিলাম একটা ছোটো কাগজে। এখান থেকে বললাম যে তোমরা 10 জন 10টা তোলো। যে 10টা তুললো, ওখান থেকে তাতে দেখা গেল যে নাম্বারগুলো আসলো, আমরা সেই নাম্বারগুলোকে আমরা স্টাডি করলাম। এই একটা হতে পারে, যেটা লটারি সিস্টেম। এটা লটারি সিস্টেম মানে আমাকে র্যান্ডম সিলেকশন করব, সেখানে কোনো প্রেজুডিস থাকবে না, সায়েন্টিফিক্যালি রিপ্রেজেন্টেশন হবে। একে বলছে র্যান্ডম স্যাম্পলিং। এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। তারপর যে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংটা কি? সেখানে হচ্ছে সিস্টেমেটিকভাবে আমি র্যান্ডামলি সিলেক্ট করবো। ধরুন আমি একটা গ্রামে 200 জন ট্রাইবাল পিপল আছে, তাদের সোশিও ইকোনমি স্টাডি করব। এইবার 200 জন একই ধরনের ট্রাইবাল পিপল, একই গ্রুপে, ধরুন সান্তাল, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন সেম। আমি 200 জন থেকে আমি 20 জনকে ধরলাম, সাপোজ 20 জনকে আমি সিলেক্ট করব। তাহলে কি করব যে এভরি 10 আমি 200 জন এভরি 10 নিলে আমরা তাহলে 200 জন থেকে 20 জন আমরা সিলেক্ট করবো। এভরি 10, তারপর 20, 30 এইভাবে সিরিয়াল করে এইভাবে আমরা নেব। তাকে বলে সিস্টেমেটিক র্যান্ডাম স্যাম্পলিং। এর মাধ্যমে আমরা সিস্টেমেটিকভাবে র্যান্ডাম স্যাম্পলিং করলাম। এরপর হচ্ছে স্ট্রাটিফাইড স্যাম্পলিং। স্ট্রাটিফাইড স্যাম্পলিং কি? যে সেখানে ডিফারেন্ট স্ট্রাটা, ডিফারেন্ট গ্রুপ, তারা কিন্তু হোমোজিনিয়াস না, তারা হেটেরোজিনিয়াস। এবার এই হেটেরোজিনিয়াস গ্রুপের পর আমাকে স্টাডি করতে হবে। তাহলে আমি কি করব, ওই হেটেরোজিনিয়াসের গ্রুপের মধ্যে ছোট ছোট গ্রুপ তৈরি দেখব, তার মধ্যে ছোট ছোট গ্রুপ ভাগ করে সেই গ্রুপগুলো কিন্তু হোমোজিনিয়াস হবে। সেই ছোট ছোট গ্রুপকে ভাগ করে তাকে আমি স্টাডি করব, এবং সেখানে কিন্তু আমার সিলেকশনটা ওই র্যান্ডামের মতোই হবে, বা লটারি সিস্টেম বলুন, র্যান্ডাম বলুন। তাহলে কি হচ্ছে যে স্ট্র্যাটিফাইড যে এরিয়া, তার থেকে ছোট ছোট আমি গ্রুপ তৈরি করলাম, সেটা হোমোজিনিয়াস, তার থেকে সিলেকশন করলাম। তাহলে হচ্ছে কি সেই স্ট্র্যাটিফাইড গ্রুপ, এইভাবে সিলেকশন করে আমি তার রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার হলো। তারপরে ক্লাস্টার এবং এরিয়া গ্রুপ। এখন এরিয়া বা ক্লাস্টার মানে বাংলা গুচ্ছে, এরিয়া মানে একটা এরিয়া ধরে করা। ধরুন আমি একটা জায়গা দেখতে চাইছি যে ধরুন ডেঙ্গু ভীষণ প্রভাব একটা গ্রামের দিকে, যদিও এটা বেশি শহরে হয়, আমি উদাহরণ হিসেবে বলছি। বা ধরুন আমাদের করোনা হয়েছিল, করোনার একটা বিশাল একটা এরিয়াতে
একটা ব্লকে করোনা এফেক্ট কি, তখন একটা ডিস্ট্রিক্টে, এইবার ডিস্ট্রিক্টকে আমি বিভিন্ন জোনে ভাগ করে নেব, বিভিন্ন জোনে ভাগ করে নিয়ে তার থেকে বিভিন্ন এরিয়া জোন ভাগ করে নিয়ে সেই কয়েকটা জোন বিভিন্ন সাইড থেকে একটা জোন সিলেক্ট করে নিয়ে আমি কিন্তু সেই যে জোনটা ভাগ করলাম সেই জোনটা কিন্তু আমাকে ইন্টেন্সিভ সবাইকে স্টাডি করতে হবে, তাহলে কিন্তু আমি সেখানকার প্রবলেমটা বুঝতে পারবো। একে বলে এরিয়া বা ক্লাস্টার স্যাম্পলিং। এইভাবে কিন্তু একটা স্যাম্পলিং করলে আমি ওখানকার প্রবলেমটাকে হাইলাইট করতে পারবো। এরপরে আসে নন পভার্টি স্যাম্পলিং। নন পভার্টি স্যাম্পলিং মানে সেখানে যে সবাইকে রিপ্রেজেন্ট হওয়ার সুযোগ নেই, সবাই যে তার মধ্যে আসতে পারবে এরকম কথা নেই, সেই জন্য যে নন প্রবাবিলিটি। আগেটা যে প্রবাবিলিটি স্যাম্পলিং সবাইকে প্রবাবেল আছে, সম্ভাব্য সবাই আসতেই পারে, একে কিন্তু সবাই আসতে নাও পারে। আচ্ছা, প্রথম হচ্ছে কনভিনিয়েন্ট স্যাম্পলিং। কনভিনিয়েন্ট স্যাম্পলিং বলতে কি বুঝি? কনভিনিয়েন্ট স্যাম্পলিং মানে সহজে যে স্যাম্পলিং করা, যেমন ধরুন একটা মলে যারা শপিং করছে তাদের পরে যে প্রোডাক্ট, তারা কিছু কোম্পানি রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে আছে, তারা প্রোডাক্ট দেখছে, দেখে তাদের মতামত চাইছে যেটা কেমন লাগে, এরকম একটা সার্ভে। বা কোনো ধরুন এটিএম কোম্পানি, তারা বলছে আপনি আমাদের কার্ড নিয়ে নিলে আমাদের সুবিধা আছে, তাদের ওখানে তাদের স্পটে তারা পেয়ে যাচ্ছে, তাদের সাথে কথা বলছে, তাদের সাথে কাজ করছে, একে হচ্ছে কনভিনিয়েন্টলি তাদের অ্যাভেলেবেল। যেমন ধরুন ইলেকশনের পরে যখন একটা এক্সিট পোলে স্টাডি হয়, সেখানে যাদের ভোট দিয়ে বেরোচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করে যে কাকে ভোট দিলেন, কেমন ভোটে কেমন মনে হচ্ছে কে জিতবে, এইভাবে স্টাডি করে, তাকে বলে আমরা কনভিনিয়েন্ট স্যাম্পলিং। তা এটা কিন্তু নন পভার্টি স্যাম্পলিং মধ্যে পড়ে, যাকে আমি সামনে পাচ্ছি তাকে আমি করছি, তাই না? তারপর হচ্ছে সোনোবল স্যাম্পলিং। সোনোবল স্যাম্পলিংটা কি? যেমন ধরুন কেউ ওল্ড এজ পিপলের পরে স্টাডি করবে, এই ওল্ড এজ পিপলের স্টাডি করবে, তো দেখলে একটা পার্কে একটা ওল্ড এজ ভদ্রলোক বসে আছেন, তাকে কথা বলে তার থ্রুতে তার বন্ধুকে, তার থ্রুতে তার বন্ধুকে, এইভাবে একের পর এক ওল্ড এজ পিপলের সাথে যোগাযোগ করলো, একটা থেকে একটা, আরেকটা থেকে আরেকটা যোগাযোগ করছে। যেমন ধরুন পুলিশের ইনফরমার, পুলিশ কি করে, যারা ইনফরমার থাকে তার থ্রু দিয়ে আটটা খোঁজ না, তার থ্রু দিয়ে আটটা খোঁজ না, এইভাবে একের পর এক খোঁজ দেয়। বা ধরুন স্কুলে কোনো একটা ছেলে ভীষণ একটা অন্যায় করেছে, বা কোনো একটা এমন একটা অন্যায় করেছে, তখন টিচার তাকে জিজ্ঞাসা করে তুমি ছিলে, তোমার সাথে কে ছিল, তোমার সাথে কে ছিল, এইভাবে একের পর এক এক একজন থেকে একজনকে ধরে, একে বলে সোনোবল স্যাম্পলিং। এ বাদে আরেকটা আছে, সেটা হচ্ছে পারপাস জাজমেন্ট স্যাম্পলিং। সেটা কি? পারপাসফুল। যেমন ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তারপর আমাকে স্টাডি করতে হবে, সুতরাং যে বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে সেখানে যে আমাকে স্টাডি করতে হবে। বা ধরুন চাইল্ড মর্টালিটি আমি স্টাডি করতে যা আমি আমার স্টাডি হচ্ছে কি, যে ডেলিভারির সময় যে সমস্ত বাচ্চারা মারা গেছে তাদের বাড়িতে যাওয়া, তাহলে সেখানে পারপাসফুল সেই বাড়িতে যে আমাকে স্টাডি করতে হবে, একে বলে পারপাসফুল জাজমেন্ট স্টাডি। এইভাবে আমরা স্যাম্পলিংয়ের মাধ্যমে আমাদের বিষয় অনুযায়ী সেইভাবে স্যাম্পলিং ঠিক করে আমাদের স্টাডি করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যেন ক্যারেক্টারটা রিপ্রেজেন্টেটিভ হয়, এবং তাহলে কিন্তু আমার স্টাডিটা সায়েন্টিফিক হবে। সেই দিকে মাথায় রেখে কিন্তু আমাদের স্টাডিটা করতে হবে।